হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের সময় তিনি প্রাইম মিনিস্টার হলেন। হিলসের জমিনেতে গভর্নর করে পাঠালেন হযরত সাঈদ ইবনে আমিরকে পাঠালেন। হযরত ওমর ফারুক বলেন, এ সাঈদ ইবনে আমির, হিলসের মানুষ খুব সরল প্রকৃতি, খুব ভালো, তোমার দায়িত্ব দিয়ে দিলাম, তুমি গভর্নর, তুমি দেশ চালাবে, মানুষের সুখ দুঃখের পাশে দাঁড়াবে, গরিব অসহায় মানুষের তার পাশে তুমি খেয়াল রাখবে, তোমার দায়িত্ব দেওয়া হলো, তুমি একটা গভর্নর। হিংসের জমিয়ে চলে গেল হযরত সাঈদ, হিংসের জমিয়ে চলে গেলেন। ও ভাই জানেনা, সমাজ হলো না, সমাজ যেতে লাগলো না। হিংসের মানুষগুলো বললেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হুজুর, সাঈদের দ্বারা এই কাজ সম্ভব নয়। কেন? বলে, হুজুর, একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে এর বিরুদ্ধে অভিযোগ আছে। এর দ্বারা রাষ্ট্র চালানো অসম্ভব। একে আপনি পরিবর্তন করুন, একে আপনি পাল্টে দেন, এর দ্বারা সম্ভব নয়, এ দেশ চালাতে পারবে না। তাহলে কি এর কি কমপ্লেন, কি অভিযোগ বলো একবার আমার কাছে। কি অভিযোগ? বলে, হুজুর, এ ঠিক মতো অফিস আসে না, ঠিক সময় মতো অ্যাটেন্ড করে না। দ্বিতীয়টা হলো, সপ্তাহে একদিন সে অফিসে আসে না। আবার তৃতীয় অভিযোগ হলো, রাতের অন্ধকারে কেউ যদি তার দরজায় গিয়ে কড়া মারে, নক করে, কোনো আওয়াজ করে না, দরজা খোলে না। আর চতুর্থ নম্বর অভিযোগ হলো যে এ চেয়ারে বসে বসে মৃগী রোগের মতো, তারা মৃগী রোগের মতো ছটপট করতে করতে চেয়ার থেকে জমিনে পড়ে যায়। বলে, হুজুর, এই চারটে অভিযোগ, এর দ্বারা দেশ চালানো যাবে না, আপনি একে বরখাস্ত করুন, একে পাল্টে দেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? তাকে পাঠালেন, খবর পাঠালেন, এই সাঈদ, চলে এসো, মক্কায় চলে এসো, তোমার নামে অভিযোগ। হুজুর চলে এলেন। হযরত সাঈদ ইবনে আমির চলে এলেন, সালাম জানিয়ে, হুজুর, আপনি আমাকে ডেকেছেন? তো বলে, হ্যাঁ, এই তোমার নামে কমপ্লেন, 4টি কমপ্লেন, 6 মাস হলো না, হিংসের মানুষ তোমার বিরুদ্ধে অভিযোগ করছে। তুমি নাকি ঠিক একদিনও যাও না, তুমি নাকি তোমার রাতের অন্ধকারে গিয়ে ঘরের দরজায় কড়া মারলে তুমি দরজা খোলো না। চতুর্থ নম্বর হলো, তুমি নাকি অফিসে বসে চেয়ারে থেকে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যাও। কি ব্যাপার? এই সব কথাগুলো হুজুরের সামনে এই কথা বলছে, অভিযোগ করছে। এই অভিযোগ করার পরে হুজুর কি করলেন তাকে? তখন হযরত সাঈদ ইবনে আমির বলেন, আমিরুল মুমিনিন, হুজুর, আপনি যে আমাকে এই 4টি অভিযোগের কথা আমাকে শোনালেন, হিংসের মানুষ আমার অবজেকশন করলো, এই কমপ্লেন আমার জন্য করলো, হুজুর, এই 4টে অবশ্যই আমি যথাযথভাবে এই 4টের উত্তর আমি দেব। জোরে বলুন। এই 4টে অভিযোগ। প্রথম নম্বর হলো, ঠিক মতো তুমি অফিস করো না। ওই সময় হুজুর বললেন, ও আমিরুল মুমিনিন, তবে শুনুন, আমার 1 ঘন্টা কি 8 ঘন্টা দেরি হয় অফিসে যেতে, তার জন্য হিংসের মানুষ আমার জন্য অভিযোগ করে। কিন্তু আমিরুল মুমিনিন, আমি ইচ্ছা করে করি না। আমি একটা গভর্নর, আমার একটা পাওয়ার আছে, আমার অর্থ আছে, সম্পদ আছে, আমার এত বড় পাওয়ার আছে, এত সম্মান আছে, আমি তো গাড়ি বাড়ি করতে পারি, আমি তো মাল সম্পদ তো আমি তো সব নিয়ে দখল করে নিতে পারি। কিন্তু হুজুর, তবে শুনুন, আমার ঘরে আমার অনেক সন্তান আছে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার বিবিও আছে, একাই কোনো কাজের বুয়া নেই, কোনো কাজের মেয়ে নেই, কোনো দাসী আমার ঘরে নাই। আমার বিবি কাজ করতে হিমশিম খেয়ে যায়। তাই আমি
সাইদ, আমার বিবি কাজে, সংসারে কাজে আমি একটু সহযোগিতা করি। জোরে জোরে বলুন। একটা গভর্নর হয়েও একটা কাজের মানুষ রাখতে পারে না, সুতরাং হিসাব তাকে পাই টু পাই হিসাব দিতে হবে। এই জন্য আমার দেরি হয়, 8 ঘন্টা 10 মিনিট 20 মিনিট একটু আমার লেট হয়ে যায়। হযরত ওমর ফারুক আশ্চর্য হয়ে গেল আর বলতে লাগলেন, হায় রে, আমি কার অপরাধের কথা আমি তাকে দোষী সাব্যস্ত করছি? হায় রে, এ কেমন মানুষ, কেমন মানুষ। বলে, ঠিক আছে আমির সাইদ রে, তবে বলো তোমার দ্বিতীয় কমপ্লেন হলো যে তুমি নাকি সপ্তাহে একদিন ছুটি করো, যাও না অফিসে। ও আমিরুল মুমিনিন, তবে শুনুন, আপনি যেমন শৌখিন ভাবে, আপনি যেমন সিম্পল জীবনযাপন করেন, আমি সাইদ ইবনে আমির, আমি চেষ্টা করি আপনার মতো জীবনযাপন করার। জোরে বলুন। বলে, হুজুর গো, আপনি আপনার কমপ্লেন দেখছেন, এই যে আমার পোশাকটা দেখছেন, এই একটা মাত্র আমার পোশাক, আর আপনি যে আমাকে গভর্নর করেছেন, মন্ত্রী করে পাঠিয়েছেন, খাদ্যমন্ত্রী করে। বলে, হুজুর, আমার শরীরে একটা মাত্র পোশাক, দ্বিতীয় আমার ঘরে কোনো পোশাক নাই। কি আদর্শ দেখেন আমার নবীদের, সাহাবীদের, কি আদর্শ তাদের মধ্যে ছিল আমার ভাইয়েরা। আর আজকে আমরা গাড়ি করছি, বাড়ি করছি, ইচ্ছা করলে 2-4টেও বিয়েও করে ফেলছে, এখানে জমি কিনছে, ওখানে জমি কিনছে, কত রকম সব ধরা পড়ে যাচ্ছে। আমার ভাইয়েরা, তারা কিভাবে দেশ শাসন করেছে। ও আমিরুল মুমিনিন, আপনি যে আমার বিরুদ্ধে নালিশ করেন, আপনি আমার বিরুদ্ধে নালিশ করেছে হিংসের জমির মানুষেরা। বলে, হুজুর, আমার এতগুলো সন্তান, তাদেরকে খাওয়া দিয়ে, তাদেরকে পড়িয়ে, তাদেরকে আমার বিবি সংসারের কাজটা গুছিয়ে দিতে আমার হয়তো 10 মিনিট 20 মিনিট আমার লেট হয়ে যায়। হুজুর গো, আমি আপনার মতো সিম্পল জীবন আমি যাপন করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, হুজুর কাঁদতেছেন আর চোখের পানি ফেলছে ওমর ফারুক। হায়রে, কার বিরুদ্ধে অভিযোগ করলো আজকে? আমি কাকে দোষী সাব্যস্ত করছি আজকে? কাকে আমি আজকে দোষী সাব্যস্ত করছি? কাকে আমি দোষী সাব্যস্ত করলাম? আমার ভাইয়েরা, আমার দোস্তরা, আমার বন্ধুরা, হুজুর টাস করে চোখের পানি পড়ছে। তখন বলছে, সাইদ, তোমার তৃতীয় অভিযোগ, এই হিংসের মানুষ নাকি তোমার কাছে যায়, গিয়ে নক করে, দরজায় কড়া ঘা দেয়, তুমি দরজা খোলো না, কি ব্যাপার? তখন ওই সময় হুজুর বলছেন, ও আমিরুল মুমিনিন, তবে শোনো, আমি যে গভর্নর, হিংসের গভর্নর করে পাঠিয়েছেন, আমার ছেলে আছে, মেয়ে আছে, যে আপনি আমাকে পাঠিয়েছেন হিংসের জমিনেতে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত অভিযোগ, এই মানুষের পাশে আমি থাকি, তার সেবা করি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আর সন্ধ্যাবেলা আমি ঘরে ফিরে আসি, আমার সন্তানদেরকে একটু তবিয়াত, একটু তালবিয়াত, বা আপনি দিনের একটু মাসওয়ারা করি, তাদের লেখাপড়া করাই, আর আমি ইশার নামাজ পড়ে একটু কিছু খেয়ে আবার আমি একটু আরাম করি, আবার উঠে মুসাল্লার পাটিতে দাঁড়িয়ে যাই, নামাজ পড়তে পড়তে সারা রাতটা পার হয়ে যায়। হুজুর, এই জন্য আমি আমার 1 সপ্তাহ আমি যেতে পারিনি, এই কারণে যে আমার একটা মাত্র জামা ছিল, যে জামাটা ভিজালে সেটা শুকাতে যে দেরি হয়ে যায়, এই জন্য করে আমি সপ্তাহে 1 দিন যেতে পারিনি। আর নক করলো যেটা, এটা যে আমার এই সন্তানদেরকে নিয়ে একটু দিনের মাসওয়ারা করতাম, তাদেরকে নিয়ে একটু তালবিয়াত দিতাম, এবং বিবিদেরকে নিয়ে নামাজ পড়ে একটু কিছু খেয়ে মুসাল্লার পাটিতে দাঁড়িয়ে যেতাম। আল্লাহর ইবাদত করতে 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 সারা রাতটা পার হয়ে যেত। কার বিরুদ্ধে কমপ্লেন করো? কার বিরুদ্ধে কমপ্লেন করছো? হযরত ওমর ফারুক বলেন, হায় রে, আমি কাকে দোষী সাব্যস্ত করছি? এই সে জমিনের মানুষেরা। না না না, হুজুর হাউ হাউ করে কাঁদতে লেগেছে। ওই সময় বলতে লেগেছে, বাবা, তবে আর একটা অভিযোগ তোমার নামে হলো যে তুমি অফিসে আসলে
চেয়ারে বসে থাকতে আর অজ্ঞান হয়ে মৃগী রোগের মতো জমিনে তুমি পড়ে যেতে, এর কারণটা কি একবার বলো? সাঈদ ইবনে আমির ওই সময় বলতে লেগেছে, ও আমিরুল মুমিনিন, ও ওমর ফারুক, হিংসের মানুষ আপনার কাছে অভিযোগ দায়ের করেছে, কিন্তু এ পর্যন্ত বলেছে যে আমি নাকি চেয়ারে বসে অজ্ঞান হয়ে জমিনে পড়ে যাই। হুজুর গো, এই দৃশ্যটা যদি আপনি চোখে দেখতেন, আপনিও অজ্ঞান হয়ে যেতেন। আপনিও অজ্ঞান হয়ে যেতেন। তাহলে বলো কি ঘটনা? আমি তোমার দায়িত্ব দিয়েছি অফিসের, আর তুমি অফিসের চেয়ারে বসে বসে অজ্ঞান হয়ে পড়ে যাও জমিনে, কাজ হবে কি করে? ওই সময় সাঈদ আমির বলেন, ও আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তবে শুনে নেন, জেনে নেন, আমি তখন ইসলাম গ্রহণ করি নাই, আমি তখন কাফের ছিলাম, ইসলাম আমি তখন গ্রহণ করি নাই। আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলো, আমার এক ভাই সে নবীর সঙ্গে যেতে চাইল, সে ঈমান কালেমা গ্রহণ করে নিয়েছে, কিন্তু আমি তার পর্যালোচনা করেছিলাম, আমি ওই সময় তাকে অপহরণ করেছিলাম, মক্কার জেলের মধ্যে তাকে রাখা হলো, জেলের মধ্যে আবদ্ধ করা হলো। ও আমিরুল মুমিনিন, কেন আমি অজ্ঞান হই, কেন আমি সেন্সলেস হয়ে আমি চেয়ার থেকে জমিনে পড়ে যাই? আমার ওই ভাইটার উপরে এত অত্যাচার হলো, তাকে অপহরণ করে মক্কার জেলের মধ্যে তাকে আবদ্ধ করে রাখা হলো, তাকে পানি দেওয়া হলো না, তাকে খাওয়া দেওয়া হলো না, 1 সপ্তাহ কেন 2 সপ্তাহ এমন করে মাস কি মাস কিছু খাওয়া দেওয়া হতো না। ও আমিরুল মুমিনিন, কিন্তু আমি ওই কাজে নিয়োজিত ছিলাম, কিন্তু তখন আমি ইসলাম গ্রহণ করিনি, কালেমা পড়িনি, ইসলামের সুশীতল ছায় আমি তখন আসি নাই। তখন আমি তাকে ধরে ওই প্লেকে আমি টেক কেয়ার করেছি, তার আমি সমস্ত কিছু করেছি, সব আমি নিজে চোখে আমি দেখেছি। তাকে খাওয়া দেওয়া হতো না, কিন্তু আল্লাহর তরফ থেকে জান্নাতের খাওয়া হযরতে খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যেন জান্নাতের খাওয়া এসে যেত। ও আমিরুল মুমিনিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ তাকে খাওয়া দেওয়া হলো না, 3 সপ্তাহ খাওয়া দেওয়া হলো না, তাকে এত কষ্ট দেওয়া হলো, তার সারা শরীরে চামড়া ছাড়িয়ে নেওয়া হলো। বল তুই কালেমা ছাড়বি কিনা, মোহাম্মদকে ছাড়বি কিনা, বল তুই কেন এমন মোহাম্মদের প্রেমে পড়েছিস, বল তুই ছেড়ে দিবি কিনা, বল আমার জীবন চলে যাবে কিন্তু এই কালেমা আমি ছাড়তে পারবো না। কি ঈমান ছিল তাদের মধ্যে, কি মহব্বত তাদের অন্তরে রেখেছে, গেঁথে রেখে দিয়েছিল, সে ছাড়তে পারি না। তুই পৃথিবীর যে প্রান্তে যাও, যেখানে যাও, আল্লাহ পাক যদি তোমাকে ভালোবাসে, রাসূল যদি তোমাকে ভালোবাসে, কামেল ওলি আল্লাহ যদি তোমাকে ভালোবাসে, তোমাকে খিঁচে টেনে নিয়ে এই দরবারে উপস্থিত করে দিতে পারে। আল্লাহর হুকুম হতে পারে, রাসূলের হুকুম হতে পারে, কামেল ওলি আল্লাহর যদি মেহেরবানি হয়, তুই যে প্রান্তে থাক তাকে খেঁচে নিয়ে আসবি। এটাই হলো আল্লাহর নবীর আদর্শ। জোরে বলেন। একটা মানুষ জাহান্নামী হবে, আল্লাহর ওলিরা চায় না তাকে খিঁচে টেনে নিয়ে জান্নাতের মানুষ বানিয়ে দিতে পারে। আমার ভাইরা, সাঈদ ইবনে আমির বলে, ও আমিরুল মুমিনিন, কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খাওয়া দেওয়া হয় না, কিন্তু পান করা পানি দেওয়া হয় না, কিন্তু আল্লাহর তরফ থেকে জান্নাতি খানা আমার ওই ভাইয়ের সামনে আছে, সেই জান্নাতি খানা খেয়ে আল্লাহর ইবাদত করতে থাকে। খবর হয়ে গেল যে একে এমন করে রাখা যাবে না, একে হত্যা করে দাও, একে মেরে দাও, একে বাঁচানো যাবে না। বলে, হে খুবাইব, বল তোর কি আশা আছে, তোকে জীবনে শেষ করে দেওয়া হবে? বলে, আমার জীবনে কোনো আশা নাই,
আমি বিবি বাল বাচ্চা, আমার ঘর সংসার, আমার স্ত্রী পুত্র পরিজন, সহায় সম্পত্তি, আমার জমিন বাড়ি আমি কিছুই চাই না। যার প্রেমে আমি পড়েছি একমাত্র আমি আল্লাহর প্রেমে, আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ হয়ে আমার জীবনে শহীদ হয়ে যাব, আল্লাহর জান্নাতে চলে যাব। এমন সময় একজন দূরে ছুটে এসে তার ডান হাতে এমন একটা অস্ত্র দিয়ে এমন করে বাড়ি মারলো, সঙ্গে সঙ্গে ডান হাতটা পড়ে জমিনে পড়ে গেল। আবার আরেকজন ছুটে এসে ডান হাত যখন কেটে জমিনে পড়ে যায়, তখন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসতেছে। এই কথাগুলো ওমর ফারুককে বলছে, ওমর ফারুক, আজ কেন আমি এই অফিসে বসে বসে আমি অজ্ঞান হয়ে জমিনে পড়ে যাই? শুনুন আমার ভাইয়ের ঘটনা, আমার ভাইয়ের ঘটনা। আপনি যদি এই দৃশ্য দেখতেন আপনিও অজ্ঞান হয়ে যেতেন। সোনাটি জোরে বললেন। এই মহব্বত, সেই ভালোবাসা, তো সেই ভালোবাসা যদি আমার আপনার মধ্যে থাকে, সেই প্রেম। আবার আর একজন এসে বলছে, খুবাইব, তোকে ডান হাত কেটে দেওয়া হলো, তুই হাসতেছিস, কি ব্যাপার? বলছে, দেখো আল্লাহর জান্নাতের হুর আমার সামনে, আল্লাহ জান্নাতের মধ্যে দেখাইতেছে। জোরে বলে। আর একজন শয়তান এসে আবার বাম হাতটা কেটে দেওয়া হলো, বাম হাতটা জমিনে পড়ে গেল। হুজুর হাসতে লাগলেন। সবাই বলছে, খুবাইব এখনো বল, সময় আছে রে, তোর শরীরকে দ্বিখণ্ডিত করে দেওয়া হলো, তুই এখনো পর্যন্ত হাসতেছিস রে। তখন খুবাইব বলে, শয়তানের দলেরা, তবে শোন শোন, আমার হাত কেটে দিলে কি হবে, আমার পঙ্গু করে দিলে কি হবে, আমার আল্লাহ তাআলা জান্নাতের হুর আমার সামনে দেখাইতেছে। বলে, একে রাখা যাবে না, একে শেষ করে দাও। ওই সময় এক জাল্লাদ চলে এলো, একটা খঞ্জার বুকের মধ্যে ঢুকিয়ে দিল। এই বুকের মধ্যে এমন করে খঞ্জর ঢুকিয়ে দেওয়া হলো। হুজুরের হযরত সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হযরত খুবাইবের বুকে তীর ঢুকে দেওয়া হলো, আর পৃষ্ঠ মোবারক থেকে বার হয়ে গেল। হুজুর জমিনে পড়ে গেলেন। তিনি এমন করে পড়ে গেলেন, পড়ে যাওয়ার পরেতে ওই সময় বলতে লেগেছে, সেই বলতেছে, হায় রে, এ খুবাইব, তোর এখনো সময় আছে, বল এই কাজটা তোকে না করে তোর বিশ্ব নবী মুহাম্মাদের যদি করা হতো তাহলে কি হতো? ওই সময় তখন ওই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখে যত থুতুটা জমে রেখেছিল, ওই শয়তানের মুখে থুত মেরে দিয়েছে। বলে, শয়তান, আমি খুবাইব শহীদ হয়ে যাব, কিন্তু আমার নবীর বিরুদ্ধে যদি একটা পশম কেউ ছেড়ে, কিন্তু আমি খুবাইব আমি সহ্য করতে পারবো না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলেন, তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমার পিতা, তোমার মাতা, তোমার সয় সম্পত্তি, তোমার জান অপেক্ষা আল্লাহ রসুলকে ভালো না বাসতে পারবে। পেরেছি আমরা নিজের জান অপেক্ষা ভালোবাসা? তার পিতা মাতা, তার ছেলে মেয়ে, তার সয় সম্পত্তি, দুনিয়ায় তার জান অপেক্ষা আল্লাহ রসুলকে যে ভালো না বাসতে পারবে, সে কখনই মুমিন হতে পারে না। একটু জোরে হবে। ও আমিরুল মুমিনিন, তবে শুনুন শুনুন, খুবাইব দৌড়াচ্ছে, খুবাইব দৌড়াচ্ছে, ওকে ছুরি চালিয়ে দেওয়া হবে। সে বলতেছে, আমার কিছুই পাওয়ার দরকার নাই, আমার কোনো আরজু নাই, তবে একটা কথা আমি বলে যাই, তোমরা আমাকে একটু পানি দাও, পানি দাও, আমি ওযুটা করে নিয়ে আল্লাহর সালাতে নামাজে দাঁড়িয়ে যাই। কি জীবন তাদের! ওযুর পানি দাও, ওযু করে নিয়ে নামাজে একটু মুসাল্লাতে দাঁড়িয়ে যায়। আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ নামাজ পড়ছে
আর যদি নামাজে দেরি হয়ে যায় তাহলে ওই শয়তানরা বলবে যে মৃত্যুর ভয়তে নামাজটা একটু লম্বা করছে না, তিনি শর্টে নামাজ করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রব্বুল আলামিন, ও আমার আল্লাহ, দিনকে প্রতিষ্ঠা করার জন্য, দিনকে কায়েম করার জন্য, আল্লাহ তোমাকে রাজি করার জন্য, তোমাকে খুশি করার জন্য, তোমার হাবিবকে খুশি করার জন্য আমি খোবায়েব আজ দুনিয়া থেকে শহীদ হয়ে গেলাম। কিন্তু তার আগে আমার আল্লাহ আমার হাবিবের কাছে আমার খবর, আমার সালামটুকু, শেষ সালামটুকু আমার বিশ্ব নবীর দরবারে পৌঁছে দিও। আজ 3 মাস হয়ে গেল আমি রসুলকে দেখতে পাই না গো আল্লাহ। ও আমার প্রভু গো, ও আমার আল্লাহ, আমার সালামটুকু, আমার শেষ সালামটুকু আমার বিশ্বনবী রসুলের মাজার মুকাদ্দাসে যে আমার সালামটা পৌঁছে দিও। ওই শয়তানরা বলছে, এ খোয়েব, তুমি দৌড়ে কোথায় যাও? বলছে দেখো, তোর তো মৃত্যু অনিবার্য, তোকে ফাঁসি দেওয়া হবে, তোকে সুলি চালিয়ে দেওয়া হবে, তোর কি একটু ভয় হয় না? বলে কাফেরা রে, তোরা দেখছি যে আমি খোবায়েব দৌড়াচ্ছি, কিন্তু না না, তোদের সে চোখ নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনে 8টা জান্নাতে দরজা খোলা, আমি খোবায়েব আল্লাহর জান্নাতের দিকে দৌড়াচ্ছি। কি দিল করেছিল তারা, কি নবীর প্রেম তাদের মধ্যে ছিল, আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা তাদের অন্তরে ছিল, তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। জোরে বলেন। জামানার মুজাদ্দিদ সুফি আজল কাসিম রাহমাতুল্লাহ আলাইহি সুরের জঙ্গলে 14টি বছর তিনি রিয়াজাত করেছেন। স্ত্রী পুত্র পরিজনকে ছেড়ে দিল, ঘর সংসার ত্যাগ করলো, জমি সয় সম্পত্তি ফি সাবিলিল্লাহ ওয়াক করে দিয়ে শরীর জঙ্গলে চলে গেলেন। লতা পাতা খেয়ে বছরে 5 দিন ছাড়া সারা বছর তিনি রোজা রাখতেন। জোরে বলেন। আল্লাহ রাজি করেছে, রাদিয়াল্লাহু আনহু ও রাদু আনহু, আল্লাহ তাদের প্রতি খুশি হয়েছে এবং তারাও আল্লাহর প্রতি রাজি হয়ে গিয়েছে। জোরে বলেন। তারা দুনিয়ায় কিছু চায় না, দুনিয়ার কোনো সম্পদ চায় না, আল্লাহর কাছে চেয়েছে, গো আল্লাহ শুধু আপনার কাছে আমি চাই, আমি যেমন তোমার সান্নিধ্য পেয়েছি, আল্লাহ তোমার ভালোবাসা পেয়েছে, আল্লাহ তোমার রাজি খুশি করেছি, রেজামন্দি হাসিল করেছি, আল্লাহ আমি চাই সারা বিশ্বের মানুষ যেন আমার মতো আল্লাহ তোমার নৈকট্য অর্জন করার আশেক বান্দা হয়ে যায়। আল্লাহর তরফ থেকে বলেন, এ আজান গাছি রে, ও আমার বন্ধু বলি রে, তবে শোনো, আমি আল্লাহ আমার জন্য স্ত্রী পুত্র পরিজনকে ছেড়ে দিলে, সব কিছু ছেড়ে শরীর জঙ্গলে যখন 14টি বছর ধরে আজাদ করেছো, তবে আমি আল্লাহ তোমায় খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ আমার পক্ষে থেকে একটা কোরআনি ওজিফা তোমাকে দান করে দিলাম। কোরআনি ওজিফা এই ছোট্ট 2 পাতা পৃষ্ঠা হতে পারে, এর মূল্য অনেক, এর মর্তবা অনেক। এই সামান্য ছোট্ট ওজিফার দ্বারায় আল্লাহ ওয়ালা হয়ে গিয়েছে, আল্লাহর ওলি হয়ে গিয়েছে। এই হুজুর কেদা পুশিদা সাবর শিবুর রহমতুল্লাহ বলেন, অলির দরবারে অলি থাকে, হ্যাঁ, বগের দলে বগ থাকে, মৌরির দলে মৌর থাকে, হ্যাঁ, হরিণের দলে হরিণ থাকে, আল্লাহর অলির দরবারে আল্লাহর অলিরাই থাকে। অসংখ্য আল্লাহর অলি বানাবার কারখানা বানিয়ে দিয়ে গেছেন। আর এই অলি বানাবার কারখানা শুধু আজই নয়, এই কিয়ামত পর্যন্ত থাকবে। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ তাআলা। এই কাল রদ করার ক্ষমতা দুনিয়ার কারণ নাই। এই সারা কিয়ামত পর্যন্ত এই হাক্কানি আঞ্জুমান, এই সত্যের সংগঠন থাকবে। এর দ্বারাতে সারা বিশ্বের মানুষকে আল্লাহ ওয়ালা বানিয়ে দিয়ে দেবে, আল্লাহ ওয়ালা বানিয়ে দিয়ে দেবে। আমার ভাইরা, আমার দোস্তরা, এই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিল মুনামিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া জওয়াজি ওয়া সাহবিহি ওয়া উম্মতি আজমাইন
কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা বারাকতা ওয়া রাহমাতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, আরশের মেহমান করেছেন আল্লাহ। কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা বুকে টেনে নাও না। ও গো কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা বুকে টেনে নাও না। দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। কত জায়গায় গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি, এ দুনিয়া কত জায়গায় গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি। নবীর রওজা শরীফ গেলে আর দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা। দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা আমার ভাই সাহেব, এই জন্য আল্লাহর প্রেম, নবীর প্রেম অন্তরে গাঁথন একমাত্র নামাজের মাধ্যমে। এই 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত ওজিফা, হালাল রুজি এবং তাকওয়া পরেজগারি, এই 4টি আমল যদি আমি আপনি করতে পারি ইনশাআল্লাহ তাআলা, এই সূরা ফাতিহা একবার 20 পারা কালাম পাকের সওয়াব, সূরা ইখলাস 1/3 একবার পড়লে 10 পারা, এবার 3 বার পড়লে 1 খতম জিল্লি সওয়াব। ফালাক এবং নাস এর সঙ্গে জুড়ে দিয়েছেন জাদু টোনা থেকে, আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজতের জন্য। এর সঙ্গে দরুদ শরীফ কমসে কম 3 বার পড়ে ছোট্ট একটা মোনাজাত দিয়েছে ইলাহি রহমত জিয়াদাকার তামাম আলেমের উপর। ইলাহি রহমত জিয়াদাকার হযরত মাওলানা শাহ সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ উপর, আজান গাছি আলে ফারিকের উপর। ইলাহি রহমত জিয়াদাকার আমার উপর, যারা ওজিফা পড়তেন, পড়ছেন এবং পড়বেন তাদের উপর। জোরে বলেন না। এই ছোট্ট আমল এইকে দিয়েছে সারা বিশ্বের করে করে ছড়িয়ে দিচ্ছে। তোমরা আমল করো, এই 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 ওজিফার আমল তোমরা করো, তোমরাও আল্লাহর সান্নিধ্য পেয়ে যাবে। আল্লাহর নৈকট্য অর্জন করা আশেক মানুষ পরিণত হয়ে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে। আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেকেরই 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায় এই ওজিফা, হালাল রুজি এবং তাকওয়া পরেজগারি করার আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দেন। সকল জোরে বলি আমিন। যাই হোক, আমার বয়ানে বক্তৃতায় ভুল ত্রুটি যদি হয়ে থাকে আল্লাহ মাফ করে দেবেন। আসুন আমরা সবাই